কত পয়েন্টের জন্য পেয়েছো? 200 এখানে লেখা আছে। ওকে, কি পেয়েছো দেখো, ঘোরাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি পিয়াসা ইউএস মিনেসোটা থেকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রুথ আর রিতের স্কুলের লাস্ট ডে, সামার ভ্যাকেশন স্টার্ট। আর রিত খুব ভালো রেজাল্ট করেছে, তার জন্য স্কুল থেকে ওকে মেডেলের সাথে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ট্রফিও দিয়েছে। সেটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। গরমের ছুটি শুরু, এখন 3 মাস ধরে ওদের ছুটি চলবে। জন্মদিনের কিছু গিফট রুথ তাই তুলে রেখে দিয়েছিল, ছুটি পড়লে ওদের কাছে অনেক সময় থাকবে, তখন এক এক করে বার করবে, 2 ভাই একসাথে খেলবে। তাই আজকে একটা বার করেছে, কিভাবে কি করতে হয় দেখে নিচ্ছে রুথ, তারপর সেগুলো রেডি করে দুজনে মিলে খেলবে। আর রিত যথারীতি ওকে হেল্প করার জায়গায় উৎপাত করছে আর নাটক করছে। Keep hydrated water gel beads ready in a container with lid stored in a cool place. Direct sunlight থেকে দূরে রাখতে হবে। Excess water remove. বন্দুকটা রেডি হয়ে গেছে, তার যে ব্যাটারিটা রোজ চার্জে বসিয়ে দিয়েছে, সেটা চার্জ হবে খানিকক্ষণ। আর তার গুলিগুলো খুব অদ্ভুত, ছোট ছোট পুঁতির মতো। সেটা জলে ভিজিয়ে রাখতে হবে 1-2 ঘন্টার জন্য, তারপর সেটা বড় হয়ে ফুলে উঠবে আর দেখতে ঠিক জেলোর মতো লাগবে। তাই রুথ ওটা জলের মধ্যে ঢেলে রাখলো খানিকক্ষণের জন্য। গুলিগুলো রেডি হতে এখনও 1-1.5 ঘন্টা সময় লাগবে, হাতে এখন অনেক সময় আছে। তাই আমরা এসেছি এখন একটু লাইব্রেরিতে। ছুটি পড়ে গেছে, রুথ বলেই রেখেছিল ছুটি পড়লে লাইব্রেরিতে নিয়ে যেতে, ওর কিছু বই নেবার আছে। আর ও বই পড়তে খুব ভালোবাসে। কাল আবার আমার সময় হবে না, তাই এখনই এসেছি, ওদের দুজনের কিছু বই নেবে। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আমাদের লাইব্রেরিটা ঘুরে দেখাতে। এটা হলো আমাদের আশেপাশে, লাইব্রেরির আশেপাশে। আর ওই দূরে সেই স্প্ল্যাশ পার্ক, মনে আছে শীতকালে স্নো পুরো জমেছিল, ওরা স্লাইডিং করতে গেছিল ওখানে। আর অপোজিটে আছে আমাদের পোস্ট অফিস, সেটা পরে না হয় দেখাবো আরেকদিন। চলো এবার লাইব্রেরির ভেতরটা ঢোকা যাক। লাইব্রেরির ভেতরে একটা বড় হলও আছে, চাইলে সেটা অনুষ্ঠান করার জন্য ভাড়া নেওয়া যায়। লাইব্রেরির ভেতরে আর জোরে কথা বলা যাবে না, তাই চুপচাপ লাইব্রেরির ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। এইদিকে একদম ছোট ছোট বাচ্চাদের বসার জায়গা, কিছু খেলনা আর তাদের বই রয়েছে। আর এদিকে দুদিকের লাইনে কম্পিউটার রাখা রয়েছে, তুমি চাইলে মেল চেক করতে পারো, কাজ করতে পারো নিজের।
তুমি পেয়েছো বই? আরে বাবারে, পড়বে তো তুমি? ওকে। আর এখানে দুদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, চাইলে এখানে বসেও বই পড়া যায়। সামার ভ্যাকেশন শুরু হওয়ার পর বাচ্চাদের জন্য লাইব্রেরিতে অনেক অ্যাক্টিভিটি রাখে। স্টোরি টাইমস থাকে, ক্রাফট করার একটা দিন থাকে, ড্রয়িং শেখানোর একটা দিন থাকে, নানা রকম অ্যাক্টিভিটি রাখে বাচ্চাদের জন্য লাইব্রেরিতে। বই নেওয়া হয়ে গেছে, ওদের চেক আউট করা হয়ে গেছে বই। আবার এখানে তুমি চাইলে নিজেই মেল আইডি দিয়ে সেলফ চেক আউটও করে নিতে পারো। সামার ভ্যাকেশন শুরু হয়েছে, বাচ্চারা এখন আসতে থাকবে, তাই লাইব্রেরিতে নয় চকলেট নয় আইসক্রিম রাখা থাকে। আজকের আইসক্রিম রয়েছে, ওদেরকে দিয়েছে, আবার আমাকেও দিয়েছে ওদের সাথে। বই নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই, আমাদের এখানে মানডে টু ফ্রাইডে 9টা থেকে 5টা অবধি লাইব্রেরি খোলা থাকে, স্যাটারডে সানডে ছুটি থাকে। আর তারপর যদি কেউ বই রিটার্ন করতে চায় তাহলে এখানে এসে বই ড্রপ অফ করে দিতে পারে। খেলা করে যাচ্ছিস তো তুই, জল চলে আসছে আমার হাতের মধ্যে দিচ্ছে না। হ্যাঁ, হাতে করে। বাড়ি ফিরেই দুজনে আগে ব্যাকইয়ার্ডে দৌড়েছে, গুলিগুলো সব রেডি হয়েছে কিনা দেখতে। গুলিগুলো রেডি হয়ে গেছে, আমি ওদের দেখাচ্ছি কিভাবে সুবিধা হবে ভরতে। আর ব্যাস, খেলা শুরু ওদের। এখানে রাখ। গুলিগুলো ফুলে গিয়ে কিরকম বড় বড় দানার মতো হয়ে গেছে, কিন্তু বেশ নরম নরম, যাতে ব্যথা না লাগে। অল্প অল্প করে তুই একটা কাজ। হ্যাঁ দেখ, ভরেই গেল তো। 800 অলমোস্ট হয়ে গেছে না? আমি বাবারে, রিত পারবেও না, সব করতে হবে ওকে। জল আছে কি একখানা পড়েছে দেখি, ওকে কেন পড়ে গেছিস? চাই কি ওকে শুট করব কাজ। তুই ওরা তুই পারছিস না রে, ছাড়। এবার ভাঙছে ওটাকে, ভেঙে দিবি। দেখলি আমি পারলাম, দেখলি ও পারলো। তুই তোর হাতটা উল্টে গেল। ভালো করে 10,000 ভালো করে তুই সাবান দিয়ে হাত ধুবি, কিন্তু ওইগুলো চটকাচ্ছিস, ওগুলোতে কি আছে কে জানে, কেমিক্যাল, জেল আছে, জেল। আর রিতকে তো আমি বারবার বারণ করছি, তারপরও বারবার জলের মধ্যে হাত চুবিয়ে ওই জিনিসগুলোকে চটকে যাচ্ছে। ওটাই ওর কাছে খেলা লাগছে। হ্যাঁ, দাদা পারছে না। তুই পারিস, তুই করে দে। হ্যাঁ দাদা পারছে, তুই পেরে দেখা। শুট করার টাইম। রিত অত দূরে গেলে হবে না। এটা জ্বলছে, চার্জ আছে? হ্যাঁ, দাঁড়া না, শুট করতে হবে না, জিনিসটা দেখা কিরকম পড়ে যায়। এখন রেডি হতে হবে এবার। আচ্ছা, বেরোচ্ছে না কেন? না বেরোচ্ছে না তো, দেখতে পাচ্ছি না তো, আমি তো দেখতে পাচ্ছি না। তলা দিয়ে যাচ্ছে না বোধহয়।
আরেকজন দাঁড়িয়ে পড়েছে, ওকে শুট করতে হবে। গগল পরে নিয়েছে, এদিকে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। কানে দিয়েছে, কানে দেয়নি, মাথায় মাথায়। এই দিকে আয় বাবা, অত দূরে গেলে ও কি করে অত দূরে যাবে না। ওই আমার মাথায় দিচ্ছিস কেন? দিচ্ছি এখানে যেখানে দিচ্ছিস। ওই এই দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ এরকম ভাবে দেখা। ওই একবারে কি ফটাফট লোড করতে হবে। ওরা খেলছে, আমি ওদের ভিডিও করার জন্য ওদের সাথে সাথে ঘুরছি, আর আমারও ভালো লাগছে বেশ। আমিও খেলে যাচ্ছি ওদের সাথে। হ্যাঁ চোখে যেন না লাগে। এখান দিয়ে ওখানে অব্দি রান করতে। তুই এখানে একটু ইয়ে কর, আওয়াজটা নে। হ্যাঁ করবো। কানে কানে চাপা দিয়ে নে, আওয়াজটা বোঝা যাচ্ছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। রুথ এই আজকে হলো পরের দিন। আমি এর আগে বলেছিলাম আমার হাতের একটা সার্জারি হবে। আমার হাতে কার্পল টানেল হয়েছে, তো আজকে আমার অপারেশন। সেই জন্য আমি আর সৈকত সকাল সকাল চলে এসেছি। অপারেশনের 1 ঘন্টা আগে চলে আসতে বলেছিল। এই হসপিটালে শুধুমাত্র হাতের যে কোনো ট্রিটমেন্ট, হাতের সার্জারি এই হসপিটালে হয়। তো সৈকত রিসেপশনে কথা বলছে। সার্জারি ভালোভাবে হয়ে গেছিলো, আমি একদম ভালো আছি, ঠিক আছি। সেদিনই বাড়ি ফিরে এসেছিলাম, ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। কি রাজ্য সৈকত? বিরিয়ানি। বিরিয়ানি তার সাথে এটাও বলো ছেলেদের পছন্দের খাবার বিরিয়ানি সব থেকে। সেই জন্য সৈকত আজ বানাচ্ছে বিরিয়ানি। হ্যাঁ আমার এক হাত অকেজো, সার্জারি হয়েছে, তাই আজ সৈকতই রান্না করছে। হ্যাঁ দাদা জানে তো, তোমারও তো ফেভারিট না? ও ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে। বিরিয়ানির ভাত ঢেলে দিল মাংসের উপরে, একটা লেয়ার। আচ্ছা এটা একটু কড়াইটা একটু এদিকে সরাও, নাহলে ডেচকিটা। এই একটা লেয়ার ভাত গেল। সৈকত রান্না করতে খুব ভালোবাসে, তাই তো সৈকত? কিন্তু রান্না করার পর সুন্দর করে সব গুছিয়ে রেখো। হ্যাঁ জায়গাটা জায়গা, সেটা যেন না বলতে হয়। এরপর যাবে একটুখানি এই মশলা, ঝরে ঝরে পড়বে। আর ঘি কতটা দিয়েছো? বেশি ঘি দিও না। সৈকত রান্না করলে একটাই সমস্যা, বড্ড তেল ঝাল মশলা বেশি দেয়। বিরিয়ানিতে ঘি যাবে না হয় কখনো? আচ্ছা এবার মশলা দিয়ে দিল। জানে সৈকত জানে, বিরিয়ানি করতেও জানে, তাই তো? ছোটবেলা থেকে তোমাকে বিরিয়ানি করে খাওয়াই। তাই? আচ্ছা এবার যাবে উপর দিয়ে একটু গ্রেভি। আরে বাহ। এবার যাবে বাকি মাংসগুলো। আবার এখানে কাজু কিশমিশও রেখে দিয়েছে, মানে কাজু কিশমিশ দিয়ে বানাবে কাশ্মীরি বিরিয়ানি। আরে বাপরে। লাস্ট লেয়ার দিয়ে দিচ্ছে সৈকত। চলো তুমি দিয়ে বিরিয়ানিটা বানাও। রেডি হয়ে গেছে, দেখিয়ে দাও। ওয়াও দেখতে তো খুব সুন্দর, ব্যাস ফাটাফাটি লাগছে। বলো কেমন হয়েছে? পাপা আজকের বিরিয়ানি রান্না করেছে। ভালো হয়েছে। আচ্ছা রিত তো এখনো খায়নি, খেয়ে বলো। আর কতক্ষণ? আমি এতক্ষণ ধরে রাখতে পারবো না।
চলো তাহলে আমি এবার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।